হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ভেন্ডি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। এর পেছন পাশ আর সামনের পাশ দুপাশ কিন্তু কেটে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে ভেন্ডিটার বীজখান দিয়ে বা মধ্যিখান দিয়ে একটা চিরা লাগিয়ে দিচ্ছি। সবগুলো ভেন্ডিকে এইভাবে করে আমি চিরা লাগিয়ে রেখে দিচ্ছি। সবগুলো আমি ভেন্ডি চিরা লাগিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর থেতো করা রসুন। দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে বেসনও দিতে পারেন, কিন্তু আজকে আমি ময়দা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডিটাকে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেন্ডিটাকে এভাবে প্রথমে শুকনো শুকনো মেখে নিয়েছি। চাইলে এভাবে শুকনোও আপনারা ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এভাবে করব না। উপর থেকে একটু জল ছিটিয়ে দেব। এভাবে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে ভেন্ডির গায়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে আপনারা কুড়মুড়ে ভেন্ডি বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে। একটা দারুণ স্ন্যাক হিসাবে এই ভেন্ডিটা তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এইভাবে করে আমি ভেন্ডিটার গায়ে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে একটু শুকনো শুকনো করে মশলাটাকে ভেন্ডির গায়ে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। তো এদিকে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তারপরে ভেন্ডিগুলোকে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা দুই ভাগে ভাগ করে ভেন্ডিগুলো ভাজতে পারেন। আমি এখানে সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি। সকালবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে চটপট 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে কুড়মুড়ে ভেন্ডি রেসিপি। এর এত স্বাদ বোঝানো যাবে না। তো এইভাবে আমি কড়ার মধ্যে সবগুলো ভেন্ডি দিয়ে তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সাবধানে কিন্তু ভেন্ডিগুলোকে এভাবে উল্টাতে হবে, নাহলে কিন্তু এর মশলাটা ঝরে যেতে পারে। ভেন্ডির নানা রকমের রেসিপি খেয়ে আপনাদের যদি ভালো না লেগে থাকে, তাহলে ভেন্ডির একটা এই নতুন পদ্ধতিতে ভেন্ডি রেসিপি ট্রাই করতে পারেন। দেখুন, এইভাবে নেড়েচেড়ে ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নেব। টাইম নিয়ে কিন্তু এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে ভেন্ডিটাকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু মশলা দেওয়া আছে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, এভাবে আমি লাল লাল ক্রাঞ্চি করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইবার আমি তেলটাকে ঝরিয়ে ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। সবগুলো ভেন্ডি আমার ফ্রাই করা হয়ে গেছে। ফ্রেন্ড, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো উপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে ভেন্ডিটা, খেতেও কিন্তু লাজবাব। তো ভেন্ডি রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।